আচ্ছা, আর একটি প্রশ্ন আপনার কাছে। হসপিটালে তো প্রচুর রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসেন, তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এই বিষয়ে যদি একটু বলেন। হসপিটালে রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট মানে যেগুলো আরটিএ কেস বলা হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তো এরকম প্রচুর পেশেন্ট আসে। তাদের মধ্যে কিছু পেশেন্ট যারা সরাসরি অ্যাক্সিডেন্ট করেছে, কিছু পেশেন্ট থাকে যারা অ্যাক্সিডেন্ট করে না, তারা ক্ষতিগ্রস্ত হয়, তাকে এসে অন্য কোনো বাইক মেরে দিল। আমি একবার দেখেছি একজন আঙ্কেল, হ্যাঁ বয়স্ক আঙ্কেল, রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, ডেসক্রিপশন অনুযায়ী একটি বাইক, 3 জন ছিল, তারা মদ্যপ ছিল, এসে তাকে ধাক্কা মারে, তার পায়ের এই অংশটা ভেঙে যায়, এক্সরে দেখা যাচ্ছে পুরো দুভাগ হয়ে গেছে। তাহলে লোকটির কি দোষ ছিল? ছিল না। দোষ ছিল কাদের? যারা বাইক চালাচ্ছিল। তাই যারা বাইক চালাচ্ছিল তাদের মধ্যে একজন ডেথ, আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরকম ঘটনা প্রায় ঘটে। হেলমেট না পরেও চালায়, হেলমেট পরে চালালেও হাত পা ভাঙবে। অতএব সাবধানে না চালালে আপনার মৃত্যুও হতে পারে, এটা হচ্ছে ব্যাপার। এবার হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা, রোড অ্যাক্সিডেন্টের পরে কিছু পেশেন্ট আছে তাদের মাথায় চোট পেয়েছে। মাথায় চোট গুরুতর যদি হয়, তাহলে ভেবে দেখুন তার পরিবারের কত ক্ষতি হতে পারে। একটা ছোট্ট ভুলের কারণে এগুলো হয়। প্রচুর পেশেন্ট আছে, সব থেকে পেশেন্ট হসপিটালে আমি দেখেছি আসতে দুর্গাপূজা, কালী পূজা, যেসব ওকেশন গুলো হয়, এই সময় মানুষের দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে, ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, যেটা পুরো ইললিগাল, সেটা করে আসে। প্রচুর কেস এরকম হয়। এবার হ্যাঁ, আপনার কপাল যদি ভালো হয়, আপনার নিকটবর্তী হসপিটালে সঠিক চিকিৎসাটা টাইমে আপনি পেয়ে যান, আপনার ব্লাড লস হয়েছে, সেই ব্লাড যদি ঘাটতিটা পূরণ হয়ে যায়, আপনি বেঁচে গেলেন। আর যদি আপনার ব্লাড লস হওয়ার পরেও মানে রক্তক্ষরণ হয়ে গেছে, কেটে গেছে, কোনো একটা জায়গা ছিঁড়ে গেছে, সেখান থেকে প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, এমন হতে পারে, তখন কিন্তু আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। কেন না, সেই পরিমাণ রক্তের ঘাটতি যদি আপনার কোনোভাবে পূরণ না হয়, আপনার কিন্তু রক্তের পরিমাণ কমতে কমতে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন। অতএব আপনার সাথে যা খুশি হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, অ্যাক্সিডেন্টে কোনোভাবে যা চলবে না, গাড়ি আস্তে চালাতে হবে, হেলমেট পরতে হবে। যারা 4 চাকায় যাচ্ছেন, নিজেরা ভালো গাড়ি চালাই বলে না চালিয়ে ভালো দক্ষ ড্রাইভার দিয়ে চালাবেন। চেক করে নেবেন ড্রাইভার মদ খাচ্ছে কিনা, সমস্ত কিছু দেখতে হবে। রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে শুধুমাত্র নিজে সচেতন হলে হবে না, আপনার পাশের মানুষটিকেও সচেতন করতে হবে, পরিবারের প্রত্যেকটা মানুষ, কারণ প্রত্যেকের ওপর প্রত্যেকে জড়িয়ে আছে। পরিবারের কর্তা যদি আরটিএ বা রোড অ্যাক্সিডেন্ট কেসে হসপিটালে আসে, তার যদি খুব গুরুতর কিছু হয়, সেই পরিবারটা ভেসে যায়। এরকম ঘটনা অনেক দেখেছি। হসপিটালে প্রচুর পেশেন্ট আসে, ঠিক আছে, কারো কারো অঙ্গহানি পর্যন্ত হয়ে যায়, পা হাত কোনো একটা অংশ কেটে বাদ দিতে হয়, এমন অ্যাক্সিডেন্টও দেখেছি। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে দেখা গেছে পায়ের একটা অংশ পুরো ছিঁড়ে গেছে। এবার আপনি বলুন সেই পরিবারটার কি হবে? তাই সাবধান হতে হবে সবাইকে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট খুব খতরনাক জিনিস। ওকে, ভালো থাকবেন সবাই।